হ্যালো বন্ধুরা, আমি মৌসুমি মঞ্চে চ্যানেলের পক্ষ থেকে সকাল সকাল রান্না বুঝতেই পারছো। বাজার থেকে গিয়ে চারা মাছ কিনে নিয়ে এসেছি, আর এটা এখন ভেজে ঝোল হবে একটা পাতলা। কদিন ধরেই খুব রিচ খাওয়া হচ্ছে, তাই ভাবলাম যে একটু হালকা খাই, তোমাদের সাথে একটু টুকিটাকি শেয়ার করি। দাঁড়াও, আসছি। অনেকদিন ধরে এরমভাবে ভিডিওটা করিনি, ভাবলাম আজকে একটু করি। ভিডিও তো এভাবে ব্লগ করাই হয় না আমার। আর ঝিঙে দিয়ে একদম পাতলা একটা ঝোল করব। এই দিকটাতে আমি মশলাগুলো রাখি কেন বলো তো, এখানে রাখলে তেলের আর কি ঝাঁঝে এটাতে তেল চিটে পড়ে যায়, ওই জন্য ওই দিকটাতে রাখি। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি, চলছে কোনো ক্রমে। শরীর খারাপ হলেও বলি না যে আমার শরীর খারাপ হয়েছে, এই আর কি। মেয়ে এখনো শুয়ে আছে, কি করব, মা হয়েছি কিছু করতেও পারি না, একটু বকলে আবার অভিমান হয়, সেই জন্য বকাবকিটা করতে পারি না। হয়তো দেখা যাবে বকলাম বলে খেলোই না। আমি গিয়ে চারা মাছগুলো বাজার থেকে নিয়ে এলাম, তার আবার শরীর খারাপ হয়েছে। সংসারের কাজ আবার বাজার গিয়ে মাছ আনা, বুঝতেই পারছো তো যে কতটা তাহলে চাপ পড়ে যায় সেদিনই সংসারে। একজন ইলেকট্রিক হলেই ব্যাস হয়ে গেল সংসারের সব আর কি। চলো ততক্ষণ আমি আলাদা কুটে নিই, ওখানে মাছ ভাজা হোক, আর আমি ততক্ষণে ঝিঙে আলু তারপর তোমার এগুলো মশলা যেগুলো হবে কেটে নিই। বললাম তো কদিন ধরেই খুব রিচ খাওয়া হচ্ছে, এই নেমন্তন্ন ছিল কদিন ধরে, ব্যাস এখানে রিচ খাওয়া হয়েছে, ভাবলাম আর পাতলা একদম ঝোল করবো। এই ঝোলটা আমাদের বাড়ির সবার খুব প্রিয়, ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। রোজ ভাবি যে একটু তোমাদের সামনে আসবো, কিন্তু সেরকম ভাবে আসা হয় না, ওই রিলস করা হয় এটুকুনি আর কি, সেরকম ভাবে আসতে পারি না আমি। আর এই যে রোজের ব্লগ করব, কি ভিডিওটা করে দেবে, এটা একটা প্রশ্ন। ফ্রন্ট ক্যামেরা থেকে নিজেকেই করতে হয়, কারণ হাজবেন্ডকে বলবো, সে আগেই বলে দেবে যে না আমার দ্বারা হবে না। মেয়েকে বলবো, মেয়ে বলে আমি ঘুমাচ্ছি, হবে না। তাহলে কি করে আমি বলো, এরমভাবে নিজেকে একা একা সব কিছু করতে হয়। আজ আবার বাজার থেকে একটা আনারস কিনে এনেছি মাছ আনতে গিয়ে, এটা কাটবো, এটা স্পেশাল একটা ব্লগ করবো। শুধু এটা কাটা দেখবো, মানে কাটবো আর কি। আমি এটা কাটতে পারাটা খুব কঠিন একটা, কারণ এর চোখ ছাড়াতে হয়, তবু আমি করার চেষ্টা করবো। নিয়ে এসেছি, শখ হয়েছে আনারস খাওয়ার, খেয়েছি আনারস আগে বাড়িতে, মায়ের বাড়িতে গিয়ে, এখানে আমার খাওয়া হয়নি, এটা আজকে কেটে করবো ভিডিওটা। ঝিঙে দিয়ে আলু দিয়ে পাতলা মাছের ঝোল থাকবে, সাথে থাকবে উচ্ছে আলু, হাতে থাকবে চাটনি, থাকবে থাকো সাথে। আমি আনাজটা কেটে নিই ততক্ষণে।
অনেকটা বেলা হয়ে গেছে, খাবার ইচ্ছা নেই বলতে গেলে হয়। ওই বাজারে গেলাম, সেই জন্যে বেলা হয়ে গেল খেতে। ওই একটুখানি জ্যাম মাখিয়ে দুটো পাউরুটি খাই আর কি, কিছু করার নেই। এত বেলায় মানে 11টা 20 বাজে অলরেডি। এত বেলায় খেলে কি হবে বলো তো, আর খাওয়ার ইচ্ছা থাকবে না। আজকেই সব থেকে বেশি বেলা হয়ে গেছে। ওই বাজার গেলাম, ছুটি মাপতে শুরু করে দিয়েছি। মেয়ে এই সবে উঠল। আমার একটাই মানে দুঃখ থেকে গেল, কোনো কাজে হেল্প করে না। অথচ আমি বাইরে গেলে নিজের খাবারটা কিন্তু করে খাই। নিজের খাবার বলতে গেলে কি, ওই ম্যাগি, পাউরুটি, ডিম পাউরুটি, গোলা রুটিটা ভালো শিখেছে, ওটা করে খায়। কিন্তু আমি বাইরে থাকবো, ঘরে থাকলেও কিছু করে না। এসব কাজে যদি কেউ একটা হেল্প করে দিত তাহলে ভালো লাগতো। মনে হয় সবাই বেশ কাজ করে দেবে, সবটাই নিজে একা করতে হয়, এই আর কি। খেয়ে নি। মাছটা ভাজা হয়ে গেছে, মাছের ঝোলটা চাপিয়ে দিই। এই রোজের এক কাজ, রান্না করো তবে খেতে পাবে। এমন যদি হতো কেউ রান্না করে দিত আর আমি বসে বসে খেতাম, সম্ভব নয় কাজের লোক রেখে রান্না করে খাওয়া। চিমনিটা চালিয়েছি, একটু অসুবিধা হবে বোধহয়, কারণ শব্দ হবে চিমনিটা। এটা একবার ছ্যাক করে উঠলে তারপর কমিয়ে দিলাম, ঠিক আছে। বললাম না ঝিঙে দিয়ে ঝোল করবো, আলুগুলো আগে দিয়ে দিই। এবার কমিয়ে দিয়ে এটাকে, নাহলে আওয়াজটা শুনতে পাবে না তোমরা। অনেকদিন ধরে ভাবছি এখানে একটা মানে স্পিকার কিনবো, কেনার হচ্ছে না। ধর্মতলায় পাওয়া যায় কি জানি, কিন্তু ওই গিয়ে কেনা, দেখে শুনে কেনা, অনলাইনে অর্ডার দিলে সেগুলো ভালো হয় না। কারণ আমি সেই যে বড় বড় রিং লাইটগুলো দিয়েছিলাম, একেবারে যাতা। তারপরে একবার ধর্মতলায় গিয়ে ওই স্ট্যান্ড যেগুলো হাতে ধরে না, ওগুলো কিনে নিয়েছি। দিব্যি চলছে জানো, মাত্র 250 টাকা দিয়ে কিনে নিয়েছি। নুনটা পরে দেবো, নাহলে ঝিঙের জল বেরিয়ে যাবে। টমেটো আদাটা বেটে নিই, তারপর আসছি। টমেটো আদা পেস্ট আমার হয়ে গেছে। এমনি বেশি মশলা আমি খাই না জানো তো, ওই তোমার মনে করো শুধু জিরে ধনে গুঁড়ো আর টমেটো একটু আদা, ব্যাস, আর কিছু না। মশলা বলতে আমাদের এইটুকুনি খাওয়া। আর মাংস হলে একটু পেঁয়াজ আদা রসুন, ব্যাস। এমনি রোজের তরকারিতে আমি কিন্তু বেশি মশলা খাই না।
ধনে গুঁড়ে দিয়ে দিলাম একটুখানি। মেঘ করেছে, বৃষ্টি হবে। লঙ্কা খাওয়ার মানে আমাদের হয় না বাড়িতে, কেউই ঝাল খেতে পারি না আমরা। এবার নুনটা দিই। আমার মানে চটজলদি রান্না আর কি। সবাই বলে কি করে করিস, আমি গ্যাসটাকে জোরে দিয়ে দিই। না গো, সেরকম কিছু না, আমার সব কাজই একটু তাড়াতাড়িতে বলে মনে হয় যেন সব কাজ তাড়াতাড়িতে করছি। একবার ছাদে যাই, দৌড়ে গিয়ে ছাদ থেকে জামা কাপড় নিয়ে এলাম। আকাশের অবস্থা ভালো না, এক্ষুনি যেন মনে হচ্ছে নেমে যাবে আর কি। কিছু করার নেই, একা হাতে সব কিছু করতে গেলে এরকমই হয়। এখানটা একটু বন্ধ করে গেছিলাম, এখানটা না বন্ধ করে গেলে এদিকটা আবার পুড়ে গেলে ব্যাস হয়ে গেল আমার। এক তরকারি সেই বলে সে নুনে পোড়া, এমনি পুড়ে যাবে। মশলা পুড়ে গেলে তরকারির স্বাদ নষ্ট হয়ে যায়। আমি এখানে অ্যাকোয়াগার্ডটা আছে, এখান থেকে এরকম করে তরকারিতে জল ঢালি। পাতলা ঝোল করবো তো সেই জন্য অনেকটা জল দিচ্ছি। নুনটা দেখে নি, একদম ঠিক আছে। ঢাকা দিয়ে দিই। বাইরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, ভাগ্যিস জামা কাপড়গুলো নিয়ে এলাম। একটু আমড়াটাকে সেদ্ধ দিয়ে দিই, ইচ্ছে আলুটা পরে দেবো, নাহলে কুকারের গায়ে তোমার লেগে যাবে আর কি, তেঁতোটা লেগে থাকবে। আমড়াগুলো একটু তোমার নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিলে এর কাঁইটা বার করে নেওয়া যাবে। রোজের সাংসারিক কাজ প্রচুর থাকে, করতে পারলেই ভালো আর কি। আর মেয়েরা একবার রান্নাঘরে ঢুকলে তাদের যে কত রকমের কাজ থাকে, শুধু রান্না করা নয়, রান্নার শেষে আবার গ্যাস পরিষ্কার করা, গ্যাসের জায়গাটা পরিষ্কার করা, বহু কাজ মেয়েদের, সব মেয়েদেরই করতে হয়। হ্যাঁ, মনে করো যাদের বাড়িতে কাজের লোক টোক আছে তারা জানি না তারা নিজেরা হাতে করে কিনা, কিন্তু সব মেয়েরাই দেখতে গেলে কাজটা নিজের হাতেই করে। আমি তো সব কাজ নিজের হাতেই করি, বাসন মাজা থেকে ঘর মোছা থেকে সবই। বলতে লজ্জা নেই আমার, যেটা করি আমি সেটা করি। আমার বাড়িতে কোনো কাজের লোক নেই, আর আমি বোধহয় রাখলে সেটা পোষাবেও না। আমি নিজে এত চটপট করে করি, কাজের মেয়ে কখন আসবে তার জন্য বসে থাকবো, এটা একটা মানে ধৈর্য, আমার সেই ধৈর্যটা নেই। দেখো ভাগ্যিস জামা কাপড়গুলো নিয়ে এলাম, বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, দেখাচ্ছি তোমাদের। দাঁড়াও, এদিকে আমার ঝোলটা হয়ে গেছে। হ্যাঁ, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, মাছগুলোকে দিয়ে দিই। একদম টাটকা নড়াচড়া করছি, এরকম দেখে নিয়ে এসছি। এই মাছের তেলটা নিয়ে এসছি, কি বলতো আমার মেয়ে খেতে খুব পছন্দ করে।
আমার মাছের ঝোল রেডি, বুঝতে পারলে হয়ে গেল। ঝোল তো আমার রেডি হয়ে গেছে। আমরা টকটা করে নিই, তখন সেদ্ধ চাপিয়েছিলাম। আমি এই যে খোলাগুলোকে আমড়া থেকে ছাড়িয়ে নিয়েছি, আর এই যে খোলাটা এটা ধুয়েও জলটা দেব, আর একটু সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে দেবো। না এবার চিমনিটা চালায়, নাহলে গ্যাসটা চারিদিকে রয়ে যাবে। এবার এই খোলাগুলো ধুয়ে জলটা দেব। এতে অনেকটা কারি থাকে, সেদ্ধ করে নিলে এবার খোলা শুদ্ধ সেদ্ধ করেছিলাম, এবার সেদ্ধ হতে খোলাগুলো আমরা থেকে ছেড়ে গেল। এটা ধুয়ে এবার জল দিয়ে দাও, বেশ গাঢ় গাঢ় হবে আর কি। দেখলে কতটা মাড়ি বেরোলো। চট জলদিতে আমি এরকমই করি। অল্প একটু নুন দিলাম, কারণ অলরেডি নুন দিয়েছিলাম। চিনিটা দেব, একটু হলুদ দিলাম। গ্যাসটা একটু ছোট করে রাখি, কারণ এরপর সর্ষে বাটতে হবে আমাকে। আমি মিক্সিতে সর্ষে বাটি না, সর্ষে আর পোস্তটা আমি মিক্সিতে কোনোদিনই বাটি না, এই শিলনোড়ায় বাটবো, পুলি শিলনোড়াটা। এখানটাতেই বাটি আর কি। একটু কাঁচা লঙ্কা নিয়ে আসি। দুটো কাঁচা লঙ্কা দেব। সর্ষে আর কি বলে পোস্ত সবসময় যদি শিলে বেটে কেউ রান্না করে দেখবি খুব ভালো হয়। শিলে বাটা মা ঠাকুমাদের দেখেছি, দিদাকে দেখেছি, মাকেও দেখেছি। আগে আগে তো এত মিক্সির প্রচলন ছিলই না। দেখতাম শুকনো লঙ্কা কিনে এনে মানে পেটে আর কি, তাতে নুন হলুদ মাখিয়ে রেখে দিত। ফ্রিজও ছিল না, কিছুই ছিল না, দিব্যি 7 দিন থাকতো। হলুদও সেরম করে রাখতো। এখন মিক্সির প্রচলন হতে আমরা কি করি, সব কাজটাই সহজ হয়ে যাচ্ছে। সেই জন্যে দেখেছো আকাশ একেবারে পুরো একেবারে কেমন বাজ পড়লো, দেখলে তো। আমার সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে। আমি শুধু এর ওপরে জলটা দিয়ে দেব। এই যে তলার যে সর্ষেগুলো আর কি পড়ে আছে, এইগুলো আমি দিই না, ফেলে দিই। টকটা হয়ে গেলেই আমার রান্না হয়ে যাবে। তা বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই রাখলাম। যদি ভালো লাগে তাহলে একটু পাশে থাকার চেষ্টা করো, একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করো প্লিজ।
টাটা, ভালো থেকো সকলে।